আমরা সরস্বতী পূজা করি কেন? সরস্বতী পূজা করি বিদ্যার দেবীকে আরাধনা করি বিদ্যা পাওয়ার জন্য। আমরা বিদ্যার আরাধনা করি, বিদ্যা দেবীর আরাধনা করি কারণ কিছু বিদ্যা অর্জন করার জন্য। আর মধু কৈটব কি করছে না, মধু কৈটব ওই বিদ্যা দেবীর আরাধনা করেছে। মা সরস্বতী এসে উপস্থিত হয়েছে। বলো বাছা কি চাই, বলো বাছা তোমাদের কি চাই। এই অসুর দুজন চাইলো, কি চাইলো? অসুররা কোনোদিন ভালো জিনিস চায় না। যারা অসুর হয় তারা কোনোদিন ভালো জিনিস চায় না। অসুররা যেটা চায়, অসুররা চায় স্বর্গরাজ্য দখল করব, অসুররা চায় সবাইকে মারধর করব, এই রকম অসুর ভিত্তিক। তা অসুর চাইছে কি না, সরস্বতী মা সরস্বতীকে বলল, বিদ্যার অধিষ্ঠা দেবী সেই দেবীকে বলল, মা আমাদের অমরত্ব বর দাও। অমরত্ব বর, অমরত্ব বর মানে জানো তো? অমরত্ব বর মানে যেটা পেলে আর সে মরবে না, এই অমরত্ব বর দাও। মা সরস্বতী বলল, দেখো অমরত্ব বর আমি দিচ্ছি, তোমরা অমর হবে, তবে তার পিছনে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা নিজেরা না চাইলে তোমরা মরবে না। তোমরা যদি নিজেরা চাইবে যে আমরা মরবো, সেদিনই তোমাদের মৃত্যু হবে, তার আগে তোমাদের মৃত্যু হবে। আর এমন বর যদি কেউ পেয়ে থাকে, সে সবার পিছনে লাগতেই থাকবে। এমন বর যদি কেউ পায়, সে কাউকে আর মানবে না। অমরত্ব বর পেয়েছে। আমাদের ইচ্ছা মৃত্যু যেদিন মরতে চাইবো সেদিনই মরবো, তার আগে আমাদেরকে কেউ মারতে পারবে না। তেমন সময় বর যখন পেয়ে গেল, এই বরটা পাওয়ার পরেই কি করেছে, মনে মনে ভাবলো এবার স্বর্গলোক যাব, এবার ব্রহ্মলোক যাব, স্বর্গলোক যাব। তাই এমন করতে করতে কি করলো, একটা একটা ধাপ যখন পার হয়ে হঠাৎ এসে গেল কোথায়, না এসে গেল একবারে প্রজাপতি ব্রহ্মার কাছে। সবাই ব্রহ্মাকে দেখেছো তো? ব্রহ্মাকে দেখেছো? কার্তিকের মতো দেখতে ব্রহ্মাকে। কি তাই তো নাকি? আস্তে আমার দিকে দেখ একটু, শোনো ব্রহ্মাকে কেমন দেখতে, কার্তিক ঠাকুরের মতো তো নাকি? একবারে বুড়ো হয়ে গেছে, চুলগুলো পাকা, চারটে মাথা, বসে আছে। ওই মধু আর কৈটব এসে বলছে, বুড়ো নামো সিংহাসন থেকে। মধু আর কৈটব দুটো দৈত্য এসে ব্রহ্মাকে বলছে, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে সব কিছু সৃষ্টি করে, তাকে এসে বলছে, সিংহাসন থেকে নামো। বুড়ো ওখানে সিংহাসনে বসে বসে, নামো, ওই সিংহাসনে আমরা বসে। এই ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি এত সৃষ্টি করেছি, এ মাল তো আমার সৃষ্টি নয়। আমি এত সৃষ্টি করেছি, মনে হচ্ছে তো আমার সৃষ্টি নয়। কারণ আমি যদি সৃষ্টি করে থাকি, তাহলে আমাকে একটু সম্মান দিয়ে হলেও কথা বল। এ তো আমার সৃষ্টি নয়, মনে হচ্ছে অন্য জায়গায় সৃষ্টি। আরে নামো এখান থেকে। সম্মান দেয় না, সম্মান দেয় না। কারা সম্মান দেয় না? সম্মান কারা দেয় না? যাদের নিজস্ব কোনো সম্মান নাই, তারা অপরকে সম্মান দিতে জানে না, সম্মান করতে জানে না। যাদের নিজেদের সম্মান নাই, তারা অপরকে সম্মান দিতে জানে না। তেমন সময় কি করছে, অসুর বৃত্তি তো, বুড়ো নামো। প্রজাপতি ব্রহ্মা মনে মনে ভাবলো, তবে একবার দেখি কে। ধ্যান করে দেখলো বিষ্ণু। বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে, বিষ্ণুর কর্ণ মুখ থেকে, কানের ময়লা থেকে এই দুটো দৈত্য তৈরি হয়েছে। বরপ্রাপ্ত কার না, সরস্বতীর বরপ্রাপ্ত অমরত্ব লাভ করেছে। এমন সময় কি করলো ব্রহ্মা, ওই সিংহাসন ছেড়ে দিয়ে
ওই সিংহাসন ছেড়ে দিয়ে একবার যে সোজা বিষ্ণুর কাছে গিয়ে হাজির হলো। বিষ্ণুর কাছে গিয়ে বলল, প্রভু আমার একটা উপায় করে। ওই নারায়ণের কাছে গিয়েছে, নারায়ণের কাছে গিয়ে বলছে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন শ্রী মধুসূদন। জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন মধুসূদন। জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ নারায়ণ। আমার যা ছিল সকলই তোমার, সারে করেছি প্রভু তোমারই চরণ। আমার যা ছিল সবই যে তোমার, যা কিছু ছিল প্রভু সবই তো দিলাম। আমার যা ছিল সকলই তোমার, সারে করেছি প্রভু তোমার ওই চরণ। আমার যা ছিল প্রভু সব করি তোমার, আর করেছি প্রভু তোমারই চরণ। আর জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন শ্রী মধুসূদন। আর জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে প্রজাপতি ব্রহ্মা নারায়ণের কাছে এসে উপস্থিত। প্রভু কি ব্যাপার, হঠাৎ এমন করে হাঁপাতে হাঁপাতে আমার কাছে কেন? প্রভু একটা বিপদ হয়ে গেছে। কি না, আপনার থেকেই এমন দুটো দৈত্যের সৃষ্টি হয়েছে। সেই দৈত্য দুজন মধু আর কৈটব স্বর্গমত্ত পাতাল এবার দেখুন একটা কি করে। কেন বলছে, গোটা স্বর্গধামটাই এবার নেবে। আমার আমার সিংহাসনটা নিয়ে নিয়েছে, তাই আমি এসেছি এখানে ছুটে একটু উপায় করতে হবে। সঙ্গে সঙ্গে প্রজাপতি ব্রহ্মা কি করেছে, যখনই স্বর্ণাপূর্ণ হয়েছে ভক্তাধীন ভগবান তাড়াতাড়ি করে বলছে, দাঁড়াও দাঁড়াও। প্রজাপতি ব্রহ্মাকে বললেন, কি ব্যাপার, কি করতে হবে? না, সে তো এখন যুদ্ধ করতে চায়। অসুর যারা তারা সবসময় দেখবে যুদ্ধ করতে চায়। দেখবে যারা একটু পাওয়ারফুল আছে তারা একটু যুদ্ধ করতে চায়, যাদের একটু শক্তি বেশি তারা সবসময় পরকে দাপিয়ে কথা বলে, পরকে জোর দিয়ে কথা বলে বেশি, সবসময় এমন উগ্র স্বভাব। তা ভক্তাধীন ভগবানকে বললে সে যুদ্ধ করতে চায়। এই বুড়ো বয়সে আমি আর যুদ্ধ করতে পারবো না, এবার আপনাকে যেতে হবে। নারায়ণ কি করলেন না, যুদ্ধ করার জন্য মধু আর কৈটবকে খবর দিলে, এসো আমি যুদ্ধ করব, আমার কাছে এসো। ভক্তাধীন ভগবান কি করলেন না, যুদ্ধের জন্য তৈরি হলেন। মধু আর কৈটব আর
ভক্তাধীন ভগবান নারায়ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। একদিন নয়, দুদিন নয়, এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে। ভক্তাধীন ভগবান মারতে পারছে না। যখন মারতে পারছে না, ভক্তাধীন ভগবান হেরে গেছে, বারবার হেরে যাচ্ছে। ভক্তাধীন ভগবান মধু আর কৈটবকে বলছে, মধু আর কৈটবকে বারবার যখন ভগবান হেরে যাচ্ছে মধু কৈটবের কাছে, মধু আর কৈটবকে বলছে, এখানে আয়, এখানে তোদের সঙ্গে যুদ্ধ করে আমার খুব ভালো লেগেছে, তোদের যুদ্ধে আমি সন্তুষ্ট হয়েছি, বল তোদের কি বর চাই। বলো কি এরা বলছে, এই যে যুদ্ধ করে হেরে গেছে তুমি কি বর দেবে? বর যদি দিতে হয় তো আমি বর দেবো, আমরা বর দেবো। তুমি হেরে গেছো, তুমি কি বর দেবে? বলো কি বর চাই। ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো ভালোই হয়েছে। ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো ভালোই হয়েছে, বর যা চাইবো তাই দেবে। তুমি অমরত্ব বর নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এবার আমার বর চাওয়ার পড়া তোমাদের কাছে। জানতে চাইলো, বলে তবে আজকে আর বর চাইবো না, কালকে আবার যুদ্ধ খানিকটা করে তারপরে বর চাইবো। ভক্তাধীন ভগবান ফিরে এসেছে, সরস্বতীর কাছে এসেছে। আস্তে দেবী সরস্বতীর কাছে এসে বলছে, সরস্বতী এমন কি বর দিয়েছো মধু কৈটবকে যে আমি এতদিন যুদ্ধ করলুম, মারা যাচ্ছে না, মরছে না, কিভাবে মারা যাবে? দেবী সরস্বতী বলল, ওরা নিজেরা না মরতে চাইলে মরবে না। ও ঠিক আছে। পরের দিন আবার যুদ্ধ আরম্ভ করেছে। খানিকটা যুদ্ধ করার পরে বলছে, মধু কৈটব আজকে বর দেবো। বললো, না, আমরা বর দিতে চাই, কালকেই বর দিতে চেয়েছিলাম, বর নাও না, আজকে আমরা যেতে বর দিচ্ছি, কি চাই? দুটো দৈত্য তারা ভগবানকে বর দেবে। ভগবান সুযোগ পেল, বলল, মধু কৈটব যদি বর দিতে হয় তো এই বর দাও যেন আমার হাতে তোমাদের দুজনের মৃত্যু হয়। এ মধু কৈটব চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো, শালা বর নিলেই ভালো হতো, দিতে গিয়েই পিছনে নিয়ে নিল। এরাও ছাড়বার পারত নয়, বললো, বেশ এই বর দিতে হবে যে যেন আমাদের মৃত্যু হয়। এই তো তোমার হাতে যেন আমাদের মৃত্যু হয়। বেশ, আমি কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, তোমার হাতেই আমাদের মৃত্যু হবে। তবে আমাকে যদি মারতে পারো, আমাদের যদি মারতে পারো, মারার তো একটা জায়গা চাই, সেই জায়গায় যদি মারতে পারো তাহলে দেওয়া হবে। কি করতে হবে? তা ভক্তাধীন ভগবান দাঁড়িয়ে আছে। এমন সময় মধু আর কৈটব বড় হচ্ছে, আস্তে আস্তে এমন বড় হচ্ছে, এমন বিশাল আকার নিচ্ছে যে ভগবান তার কাছে ছোট হয়ে যাচ্ছে। ভক্তাধীন ভগবানকে বলেছে যে এমন মারতে হবে যেন তোমার দেহের মধ্যেই যেন মরে, এই জলের মধ্যে যেন না মরে। তা ভক্তাধীন ভগবান কি করলো? মধু আর কৈটব যখন বড় হতে লাগলো, ভক্তাধীন ভগবান আপন ইচ্ছায় বড় হতে লাগলো। বড় হতে হতে মধু কৈটব বড় হয়, ভক্তাধীন ভগবান বড় হয়। ভগবানের সঙ্গে পারল না। ভগবান কি করলো? জানতেসটা বাড়িয়ে দিল, 20 যোজন হয়ে গেল। ওই 20 যোজনের মাঝখানে কি করলো না, ভক্তাধীন ভগবান দুজনকে ধরলো, মধু আর কৈটবকে কি করলো না, সুদর্শন দিয়ে একবার দ্বিখণ্ডিত। যখন দ্বিখণ্ডিত মানে টুকরো করে ফেললো, 4টে টুকরো হলো দুটো দেহ। ওই দুটো দেহ 4টে টুকরো হলো। যত ভুঁড়ি ভরা ছিল, কোলেস্ট্রল যত ছিল, আস্তে আস্তে সব পড়তে লাগলো। ওই পড়তে 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 কি হলো না, কোলেস্ট্রল গুলো জলে পড়তে পড়তে এক সময় কি হলো, আস্তে 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 মেদ থেকে, অর্থাৎ ওই দেহের যে মেদ মাংস থেকে আস্তে 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 মাটির সৃষ্টি হয়ে গেল। এই যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, এই মাটির সৃষ্টি হলো কোথা থেকে? ওই মধু আর কৈটবের দেহ থেকে এই মাটির সৃষ্টি হলো। এই মাটিটা সৃষ্টি হলো, তাই এই মাটিটা কি না, মেদ অর্থাৎ মাংস। এখান থেকে যা উৎপন্ন হবে, এখান থেকে যা সৃষ্টি হবে, এখান থেকে যা কিছু তৈরি হবে, যা কিছু পাওয়া যাবে, সেটাই কিন্তু ওই মাংসর সঙ্গে ঠেকাঠেক। সবটাই মাংসর সঙ্গে ঠেকাঠেক। একটা বাজারের ব্যাগ নিয়ে বাজার করবে,
মাছ নেবে, মাংস নেবে, তাতেই দেখবে আবার ঠাকুরের মিষ্টি আর ফুল নিয়ে আসলে ঠেকাতে কি হয়ে যাবে, হবে তো নাকি? হয়ে যাবে। তা সেটা যেমন দেওয়া যায় না ভগবানকে, থেকে গেছে, ওটা আমিষ হয়ে যায়। এই পৃথিবী থেকে যা কিছু উৎপন্ন হয় ওটাও কিন্তু আমিষ হয়ে যায়। তবে কিছু শাস্ত্রের বিধান এমন দিয়ে গেছে যে কিছু কিছু জিনিস ওগুলো না নিরামিষ করলে ভগবানের সেবায় লাগবে না। আর আমাদের এই মানব জীবনের বার ব্রত পূজা অর্চনা কিছুই হবে না। এই মাটির সৃষ্টি হলো, এই মাটির সৃষ্টি হওয়ার পর থেকে ব্রহ্মা কি করলো না, প্রজাপতি ব্রহ্মা আস্তে আস্তে সৃষ্টি করতে থাকে। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করতে লাগলো। এই সত্য যুগে একজন হলো, আবার সত্য যুগে দুটো বড় দৈত্য এসে গেল। সত্য যুগে বড় দুটো দৈত্য এলো, ভগবান আসলেন নারায়ণ রূপে, মধুকৈটবকে বধ করলেন। আবার কি করলেন না, আবার দুটো বড় দৈত্য এলো, যার নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর বড় দুটো দৈত্য। এরা এক সময় বিষ্ণুর আরাধনা করেছে। এরা এক সময় বিষ্ণুর আরাধনা করে বিষ্ণুর থেকে অমরত্ব বর লাভ করেছে। কিন্তু হলে কি হবে, ওই যখনই অমরত্ব বর পায় একটা করে ফাঁকা রেখে দেয়। অমরত্ব বর পেয়েছেন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর দুই ভাই। হিরণ্যক্ষ বড় আর হিরণ্যকশিপুর ছোট। তেমন সময় দুই ভাই অমরত্ব বর পেয়েছে, ভগবানের হাতে ছাড়া মরবে না। আর তারা কি করে না, ভগবানেরই সাধনা করে, ভগবানেরই আরাধনা করে। এই যে ভগবানেরই আরাধনা করতে থাকে, জানে যে ভগবানের আরাধনা করলে আর ভগবান মারবে না। কিন্তু পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, পাপ তার বাপকেও ছাড়ে না। এমন পাপ করলো, এই গোটা পৃথিবীটাকে নিয়ে পাতালে চলে গেল। কে না, ওই হিরণ্যক্ষ। গোটা পৃথিবী নিয়ে যখন হিরণ্যক্ষ চলে গেল পাতালে, সবাই কান্নাকাটি করতে লাগলো। ভক্তাধীন ভগবানের কাছে গেল, ভগবানকে বললেন আমাদের রক্ষা করো। ভক্তাধীন ভগবান কি করলো, একটা রূপ ধারণ করলো। ওই পৃথিবীকে পাতাল থেকে তুলে আনার জন্য কি করলেন না, বরাহ রূপ ধারণ করলো। বরাহ রূপ, বরাহ মানে জানো তো, বরাহ মানে সিংহ অবতার। এদিকে দেখো, তোমরা মাঝে মাঝে খান নাড়বে, বুঝতে পারলে কিনা সেটা জানাবে। বরাহ মানে জানো তো, বরাহ মানে সিংহ, তাই তো? এবার খান না, শুকর অবতার, মানব দেহ, মুখটা হয়ে গেল শুকর। ওই শুকরের বড় বড় দুটো দাঁত। ওই অবস্থায় কি করলো না, পাতালে গেল। পাতালে গিয়ে বধ করলো কাকে না, হিরণ্যক্ষে ভগবান বধ করলো। বধ করে দেখলো পাতাল থেকে পৃথিবীকে তুলে আনলো। অনেক বাড়িতে এই ছবিটা আছে, অনেক অনেক বাড়িতে দেখা যায় যে বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে, গোল পৃথিবীকে দাঁতের দ্বারায় আস্তে আস্তে তুলে আনছে। এই রূপ ধারণ করে যখন হিরণ্যক্ষে মারা হলো পাতালে, এবার ভাই হিরণ্যকশিপুর রেগে গেল। হিরণ্যকশিপুর রেগে গেল, মনে মনে ভাবলো আমরা দুজনেই সাধনা করলাম ভগবানের, আর সেই ভগবান কিনা আমার ভাইকেই মেরে দিল। আজ থেকে আমার রাজ্যে আর কেউ ভগবানকে ডাকবে না। আজ থেকে ভগবানের নাম বন্ধ হয়ে গেল। আজ থেকে এই নারায়ণের নাম, কৃষ্ণের নাম, গোবিন্দের নাম সব বন্ধ হয়ে গেল। কৃষ্ণ নাম বন্ধ হয়ে গেল। আর যে কৃষ্ণ নাম করবে তাকে তারই শিরচ্ছেদ হয়ে যাবে। ভক্তাধীন ভগবান কি করলো, ভক্তাধীন ভগবান, ওই ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো আমি আবার যাব। কেন না, ভগবান বারবার আসে, কারণ ভক্তকে রক্ষা করার জন্যে, সৃষ্টিকে রক্ষা করার জন্যে ভগবান বারবার অবতার হয়ে এসেছে। তাই হিরণ্যকশিপু কি করলো না, হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে বধ করার জন্যে, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্যে
বলে বলিয়ান হওয়ার জন্য সাধনা করতে যাবে। আস্তে হিরণ্যকশিপুর সাধনা করতে যাবে। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কয়াদু ছিল কৃষ্ণ ভক্ত। কয়াদু হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর হিরণ্যকশিপুর হচ্ছে কৃষ্ণ বিরোধী। কৃষ্ণকে ভালোবাসলো না, গোবিন্দর নাম নিল না, তাই মনে মনে ভাবলো আমি ওই বিষ্ণুকে বধ করব, বিষ্ণুকে পরাজয় করব। তাই 5000 বৎসরের জন্য সাধনায় যাচ্ছে। কয়াদুকে বলে যাচ্ছি, কয়াদু আমি 5000 বৎসরের জন্য সাধনায় যাচ্ছি, বলে বলিয়ান হয়েছে আগে বিষ্ণুকে বধ করব, বিষ্ণুকে বধ করার পরে তারপরে তোমার সঙ্গে এসে আমি সংসার করব। ওই 5000 বৎসরের জন্য চলে যাচ্ছে, বলে সবেমাত্র চলে যাচ্ছে। ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো যদি 5000 বৎসর সাধনা করে সত্যি হয়তো আমার আসনটা চলে যাবে, তাই সাধনায় বসতে দিলে হবে না, এত তাড়াতাড়ি সাধনায় বসতে দিলে হবে না। তাই ভক্তাধীন ভগবান কি করলো না, নারদকে পাঠালো। নারদ, এই নারদ মুনিকে পাঠালো। যে নারদ সব সময় ঝগড়া পাকায়, যে নারদ সব সময় ঝগড়া পাকায়। দেখবে যখন কোথাও ঝগড়া হয়, যখন দেখবে মেয়েদের সঙ্গে মেয়েদের যখন ঝগড়া হবে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন নখে নখে এরকম করে ঠুকবে, ঠুকে বলবে নারদ নারদ নারদ, সে যেন তারা যেন শুনতে পায়। দেখবে ঝগড়াটা দ্বিগুণ বেড়ে যায়। কালকে যদি ঝগড়া টগড়া হয় পাশে, তোমরা এইটা একবার টেস্ট করে দেখো। যখন কারোর সঙ্গে কথা কাটাকাটি হবে না, আমি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দেব, দেখো না বাড়ে না কমে, দেখবে। নারদ, এই নারদ কি করছে, নারদের নাম নিয়ে শুধু মুখে মুখে 3 বার ঠুকলে যারা ঝগড়া করবে তারা যেন শুনতে পায়, দেখবে ঝগড়া দ্বিগুণ বেড়ে যায়। কারণ নারদের কাজই হচ্ছে সব জায়গায় ঝগড়া লাগানো, অশান্তি পাকানো, গন্ডগোল পাকানো হচ্ছে একমাত্র নারদ। সেই নারদকে বলছে, নারদ একটা ভালো কাজে যাও। ভালো কাজ কি না, হিরণ্যকশিপুর 5000 বৎসরের জন্য সাধনায় বসবে, রেডি হয়েছে, তৈরি হয়ে গেছে, একবার তাড়াতাড়ি যাও, যাতে না সাধনায় বসতে পারে এমন কিছু করতে থাকে। সবে মাত্র 5000 বৎসর সাধনা করবে, একটা বৃক্ষতলে বসেছে, একটা বৃক্ষতলে বসেছে, সবে মাত্র ধ্যান শুরু করেছে, ব্রহ্মার আরাধনা করছে। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। যখনই ব্রহ্মদেবায় নমঃ বলেছে, নারদ ঋষি এসেছে। নারদ ঋষি এসে একটা ছোট্ট পাখি হয়েছে, ফুটগুড়ি পাখি, ছোট্ট একটা পাখি হয়ে কি করেছে, ওই নারদকে চারিদিক ঘুরছে। নারদের চারিদিক ঘুরতে 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 ঘুরতে, আর ওই ছোট্ট পাখিটা বারবার বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। এ তো কৃষ্ণ কথা শুনবে না। যারা অসুর তারা কোনোদিন কৃষ্ণ কথা শোনে না। শোনে কি? যারা অসুর বৃত্তি তারা কৃষ্ণ কথা শুনতে চায় না। এই পাখিটা ওই হিরণ্যকশিপুরকে বারবার প্রদক্ষিণ করছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হিরণ্যকশিপুর রেগে গিয়ে বলছে দূর হয়ে দূর হয়ে। বারবার যখন কানের কাছে কৃষ্ণ 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 করছে, বলছে দূর হয়ে যা দূর হয়ে যা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু বলে গেছে দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা, ব্রহ্মদেবায় নমঃ ভুলে গেছে। আর ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পাক খেয়েছে নারদ ঋষি, ওই শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, এই নারদ ঋষি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই ছোট্ট ফুটকুড়ি পাখি হয়ে হিরণ্যকশিপুর আর ভজনে বসতে পারলো না। মনে মনে ভাবলো ধুর, আজ আর ভজন হবে না, চলে যায়। দেখবে পায়খানার মাছি, পায়খানার মাছি যেমন মধু খেতে ভালোবাসে না,
দেখেছো তো পায়খানার মাছি যেমন মধু খেতে ভালোবাসে না, যারা অসুর বৃত্তি তারা ঠিক তেমন কৃষ্ণ নাম শুনতে ভালোবাসে না। তাই এ কি করেছে, 5000 বছরের জন্য সাধনায় এসেছে কিন্তু হলো না, বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গেছে, তা বাড়িতে ফিরে গিয়ে যখনই বলছে কয়াদু আমি এসে গেছি, কিছু ব্যবস্থা করো সেবার। বলছি কি ব্যাপার স্বামী, 5000 বছরের জন্য গেলে সাধনায়, একদিন হলো না, অমনি ফিরে আসার কারণটা কি? বলছে সে একটা আলাদা ব্যাপার আছে। আরে কি ব্যাপার বলো না, আমি তো তোমার কি বলবো কয়াদু, সাধনায় বসেছি, একটা পাখি কানের কাছে এসে সব সময় কৃষ্ণ 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 সব সময় কানের কাছে এমন একটা নাম করছে না। বলছে কি বলছে, কয়াদু বুঝতে পেরেছে কি বলতে চাইছে। কয়াদু বলছে কি বলছে একবার বলো না। বলে ও কথা আমি মুখে বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলে ওই নামটা যদি আমি মুখে বলি, ও এমন নাম বুকে ঢুকে যায়। এই নাম যদি একবার মুখে বলি, ও নাম বুকে ঢুকে যায়, তাই ওই নাম আমি বলবো না। কয়াদু বুঝতে পেরে গেছে কি নাম। কয়াদু বলছে স্বামী একবার বলো না তবু শুনি কি বলেছে। বুকে ঢুকবে কেন, গলা পর্যন্ত ঢুকুক, তারপরে আটকে রেখে দেবে, গলা টিপে রেখে দেবে। বলছে না আমি বলবো না, ও নাম আমি বলবো না, তবু একবার বল। এই জন্য যে বাড়ির বউ ভালো দেখবে সে স্বামীকে ঠিক একবার হলো হরিনাম বলাবে, তাই না? আর যারা না বলাবে তারা কি গো, তারা আর কয়াদুর মতো হতে পারবে না। অসুর বৃত্তি দেখবে আপনি আপনি চলে যাবে। প্রতিদিন সবাই মিলে একবার করে স্বামীগুলোকে কাছে নিয়ে একবার করে বলাবে, সবাই মিলে একটু করে হরিকৃষ্ণ নাম বলাবে। একটু করে বলালে কি হবে জানো তো, চেত দর্পণ মার্চন ভাব মহাদাবাগ্নি নির্বাপন সেও তৈরব চন্দ্রিকা বিদ্যা বধূ বিতরণ। তোমরা তো মোটামুটি বছরে অনেকবার হরিনাম শুনছো, স্বামীগুলোকে নিয়ে একবার করে কৃষ্ণ নাম বলছো কি? কেউ বলো, একবার হাত তোলো না। কেউ বলনি? হরিনাম না বলাতে পারলো, কৃষ্ণ নাম না বলাতে পারলো, দু চারটে গালাগালিও পারোনি তাদের, এটা পার। আর আমিও পিছন দিকে বলে যাচ্ছি, যদি এবার কাল থেকে যদি কৃষ্ণ নাম না বলে তো গালাগালি পারলেই ওই কথা হবে। একটু করে বলাতে হয়। সারাদিন পশুবৃত্তি করে আসে, 2 নম্বরই করে টুকটাক করে সংসার চালায়, তো তাদের কানে একটু করে গুরু মন্ত্র না দিলে, অন্য মন্ত্রগুলো তো দেয়া হচ্ছে ভালোই। দেখো ওদের বউটা এই, দেখো তোমার ভাই এই, দেখো তোমাদের সংসারে আর থাকবনি, এই গুরু মন্ত্রগুলো দেয়া হচ্ছে। আর একবার করে বলা যায়নি রাধা নামেতে দাও তালি, বলতে হবে কানে কানে ওই গুরু মন্ত্র দাও একবার করে, মুখে বলো হরি হরি। কানে কানে যদি না দাও তাহলে হবে না। একবার করে সবাই মিলে বলবে প্রতিদিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। ইচ্ছে হয় না সবই কি আমি বলে বলে তৈরি করে দেবো? সবই তো আমাকে বলতে হবে, একটু করে দিতে হবে তো নাকি? কিছু ব্যাপার আছে তো নাকি? ওখানে তো কেউ খেতে না কেটে সব আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই এখানে কেন বলতে হবে যে তোমরা একটু করে কিছু কাজ আছে করো বা বলো, এগুলো বলতে লাগবে না। এইগুলো তো নিজে থেকে তৈরি করতে হবে। দেখা দেখি চাষ লাগালাগি বা, তাই না? এই যে মায়ের ঝিয়ে বার করে কি জানো, এইটা খুব ভালো জানে, যে যার কর্ম সে তো করে। আমি আমার হরিনাম করবো, যদি আমি করি আমি ফল পাবো, তোমরা করলে তোমরাও পাবে। কেউ তো ভাগ দেবে না, কেউ ভাগ দেবে না। তাই একটু করে দেখো, মনেও শান্তি পাবে আর কত আনন্দ আসবে। হরিনামে যে আনন্দ, সেই আনন্দটা ফিরে আসবে। সবাই মিলে একটু করে তালি দাও আর মুখে একবার করে বলে নাও। এটা তো সহজ নাম, সবাই জানে, এটা কঠিন কিছু না। সবাই মিলে একবার করে বলে নাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গিরি গিরি গা, গিরি গিরি গা, গিরি
বলছে কি বলেছে পাখিটা একবার শুনি না। বললো বলা যাবে না, ও কথা বলা যাবে না, তবু একবার বলে। এখনকার দিনের বউগুলো যা বলবে তাই তো শুনতে হবে গো, তা না হলে তো অন্যরকম ব্যাপার আছে। এখনো যেমন ছিল আস্তে আস্তে। তেমন সময় কি হয়েছে, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, পাল্টায়নি কিছু। আগে কম ছিল, এখন বেশি হয়েছে। আগে লোক সংখ্যাও কম ছিল, ওই রকমও কম ছিল, এখন বেড়ে গেছে, এখন ওইগুলো বেড়ে গেছে। তা আগেকার দিনেও ঠিক তেমন। কয়াদু বলছে যদি তুমি না বলো না কি বলেছে পাখিটা, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আরে দাঁড়াও দাঁড়াও, রেগে যাচ্ছে কেন? পাখিটা যে কি বলেছে জানো? বলছে বলো না, একবার বলো। শুধু বলাবার চেষ্টা, শুধু বলাবার চেষ্টা, মানে বললেই এই যে পরিষ্কার হয়ে যায়, ওই বলাবার চেষ্টা। তখন আস্তে আস্তে বলছে, কেন নিজেই ঘোষণা করে দিয়েছে আমার রাজ্যে কেউ হরিনাম করবে না, কৃষ্ণ নাম করবে না, যে করবে তার শিরচ্ছে। নিজে মুখে ঘোষণা করেছে সে রাজা, আর সেই রাজা যদি কৃষ্ণ নাম করে অসুবিধা আছে। তা আস্তে আস্তে কয়াদুকে বলছে, কয়াদু ওই পাখিটা বললো কৃষ্ণ। কয়াদু বলছে কি বললে? কৃষ্ণ। আরে একটু জোরে বলো না, কি বললে? কৃষ্ণ। ভালো শুনতে পাওয়া যাচ্ছে, তুমি একটু কষ্ট করে বলো না, কিন্তু কেউ নেই। কৃষ্ণ। কয়াদু জানে আমি যত বলাবো ততই কি হবে, কাজ হবে। তাই কয়াদু বলছে আরেকবার বলো কি বললো? কৃষ্ণ। আরেকবার বলো কি বলেছে? কৃষ্ণ। বলে কোন দিকে কৃষ্ণ বলেছে? বলছে সামনে কৃষ্ণ। শুধু সামনেই কৃষ্ণ বলেছে? বলছে না পিছনেও কৃষ্ণ। ওই শুধু পিছনে বলছে? বলছে না ডায়েও কৃষ্ণ। বলে তাহলে বাম দিকেও কি? বলে হ্যাঁ বামেও কৃষ্ণ। বলে ওপর দিকে? বলে ওপরেও কৃষ্ণ। বলে যেদিকে তাকাই সেই দিকেই শুধু কৃষ্ণ, চারিদিকে শুধু কৃষ্ণ। ওপরে কৃষ্ণ আর নিচে কৃষ্ণ, ওপরে কৃষ্ণ আর নিচে কৃষ্ণ, ওই নয় ওপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ। কৃষ্ণময় দেহ হলো কৃষ্ণ আমার জীবন মরণ, আর ওপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ, ডায়ে কৃষ্ণ বায়ে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ আরে ডায়ে কৃষ্ণ বায়ে কৃষ্ণ, হরি 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 আরে ডায়ে কৃষ্ণ বায়ে, আর ওপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ। যখন বলেছে ওপরে কৃষ্ণ নিচে কৃষ্ণ ডায়ে কৃষ্ণ বায়ে কৃষ্ণ পিছনে কৃষ্ণ, এই কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 ভোর হয়ে গেল। যখন ভোর হয়ে গেল, এই ভোরের বেলা কি হলো না, কয়াদু কি করেছে? ভোরের বেলা কয়াদু তাকে জড়িয়ে ধরেছে। কয়াদু জড়িয়ে ধরেছে, কয়াদু ভগবানকে স্মরণ করলো, ভক্তাধীন ভগবানকে স্মরণ করলো। ভগবান এই মিলন ক্ষেত্রে একটা সুন্দর একটা সন্তান দিয়ে, বাবা মা চায় আস্তে সবাই সেবা নিতে যাবে, তবে আস্তে আস্তে যাবে। তোমরা যদি সবাই হই হই করে চলে যাও, দেখি কম লোক কিনে আমরা ওই দিকে চলে যাবো, সেই বুঝি খেয়ে দিয়ে সেই না হয় হবে। খাবার কাছে বসে থাকলে কেমন লাগে না? আমাদেরও তো ইচ্ছা হচ্ছে, হয়তো শেষ হয়ে যাবে এমন ভাবছি বারবার, তাই আস্তে আস্তে যাবে, কেউ যেন তাড়াহুড়ো করে যে সবাই চলে যাবে। তা এমন সময় কি হয়েছে, কয়াদু মনে মনে ভগবানকে স্মরণ করলো, ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো এই যে স্মরণ করেছে একটা কাজ আছে। সেই কাজটা কি না, রতি আর কামদেবকে পাঠিয়ে দিল কয়াদু এবং হিরণ্যকশিপুর শরীরে। এই জন্য বলে গেলেন কামেরই কামনা ঘোর বিলম্বনা, কামেতে জায়গায় কুবুদ্ধি কল্পনা, কামেরই বিগারে কত দেব ঋষি মণিগণ ঘুরে বলে মানব জাতি হয়ে গেছে ছাড়কার। আর সেই ভোরের বেলা কি হলো না, ভোরের বেলা মিলন হলো। ভোরের বেলা মিলন হলো। মিলন যদি ভোরের বেলা হয়, ভগবানকে জানিয়ে মিলন যদি করা যায়, দেখবে সুন্দর একটা ছেলে হবে, না হলে সব কুলাঙ্গার হবে। ওই মিলনে কি হলো না, একটা সন্তান আসলো, কয়াদুর গর্ভে সন্তান আসলো। কদিন পরেই চলে গেল। কয়াদু কি করলো, ঘরে রয়ে গেল। হিরণ্যকশিপু চলে গেল সাধনায় 5000 বছর। 5000 বছর সাধনায় চলে গেল। কয়াদু একা আছে, দেবরাজ ইন্দ্র আসছে।
দেবরাজ ইন্দ্র আসছে, দেখলো কয়াদু ঘরে একা পড়ে আছে। এই সময় আমি যাই, কয়াদুর কাছে আসছে দেবরাজ ইন্দ্র। ওই দেবরাজ ইন্দ্র এর চরিত্রটা মোটেও ভালো ছিল না। দেবরাজ ইন্দ্র সুন্দর সুন্দর নারী দেখলেই গন্ডগোল পাকায়। তাই দেবরাজ ইন্দ্র এসেছে কয়াদুর কাছে। কয়াদুর কাছে এসে কি করেছে না, কয়াদুর চুলে মুঠিটা ধরতে যাবে, নারদ ঋষি এসে উপস্থিত। নারদ ঋষি এসে উপস্থিত হয়েছে। নারদ ঋষি এসে দাঁড়িয়েছে, "এই দাঁড়াও।" এই টাকার মালা দেখলে না একটা কথা মনে পড়ে যায়, বলবো? কি গো বলবো? এরা মানা করছে, বলতে বলতে হবে না, একটুখানি বলি, তোমরা না বললেও আমি বলবো। এই টাকার কথা দেখলে, টাকা দেখলেই একটা কথা মনে পড়ে যায়। 24 পরগনায় গানে গেছি, শীতকাল মানে সবে মাত্র দুর্গা পূজাটা শেষ হয়েছে, তারপরেই যখন গানে গেছি, অঘ্রাণ মাস গানে গেছি। তা এমন সময় গান করতে স্টেজে উঠেছি, গান করছি, খানিকটা গান করার পরে একজন এলো, ভরপুরটা খেয়ে একজন উঠেছে, উঠে আমাকে বলছে কানে কানে একটা প্রশ্ন করব। আমি তখনই বুঝতে পেরেছি, কারণ কিছু নাকি এমন দেবে বুঝতে পেরেছি। বারবার বলছে একটা প্রশ্ন করব, আমি বলছি হ্যাঁ বলুন। এত খেয়েছে দাঁড়াতে পারেনি, বারবার বলছে প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, প্রশ্নের জবাবটা দিতে হবে। আমি বলছি মাইক আপনি বললে তো সবাই শুনতে পারে, যাতে রেগে যায়, সবাই নামিয়ে দেয়, প্রশ্ন আর বলবে না, আমিও দাঁড়িয়ে যাই। চেষ্টা করছি মুহূর্তে কানের কাছে এসে একটা প্রশ্ন করব, শেষকালে থাকতে না পেরে আমি বলছি হ্যাঁ বলব। বলছে এই যে দুর্গাপুজোর সময় এত সাবান কেন খরচা হয়? কেন খরচা হয় গো দুর্গাপুজোর সময় এত সাবান? এ প্রশ্নের উত্তর খোঁজা যায়? এটা আমি তো ভেবেই পাইনি। সবাই শুনতে পেয়েছে যে দুর্গাপুজোর সময় এত সাবান খরচ হয় কেন। আমি একটু মনে মনে চিন্তা করছি, ভগবান এমন জায়গায় পাঠালে এমন একটা প্রশ্ন, এ তো মহাভারত, রামায়ণ, ভাগবত, গীতা কোনো গ্রন্থে নেই, গ্রন্থের বাইরে। তা আমি চিন্তা করছি একে কি করে কি বলা যায়। চিন্তা ভাবনা করতে করতে ওপরবেলায় মানে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা বলি। আমি বললাম চেষ্টা করছি, বলে করতেই হবে, বলতেই হবে যেন বউগুলো শুনতে পায়, ছেলেরা যেন আবার বেশি শুনে। ঠিক আছে চেষ্টা করছি। খানিকক্ষণ চিন্তা ভাবনা করছি, দু একটা করে কথা বলছি, ভেতরে ভেতরে চিন্তা করছি সাবান কেন খরচ হয়, সাবান কেন খরচ হয়। বিশাল প্রশ্ন। ভাবতে 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 ওপরবেলা মাথায় টুকুস করে একটুখানি একটা বুদ্ধি দিল। তেমন সময় কি হয়েছে, আমি বলছি বাবু প্রশ্ন করেছে সাবান কেন দুর্গাপুজোর সময় বেশি খরচ হয়, প্রশ্নের উত্তরটা কি দেবো? আগেকার দিনের কত সুন্দর গান বাজনা ছিল, তাই না? প্রশ্নের উত্তর দিচ্ছি। আগেকার দিনে কত সুন্দর গান বাজনা ছিল, কত ধীরে ধীরে গান, সবাই বুঝতে পারত, একটা ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই বুঝতে পারত, তাই না? কত মিউজিক কম,
কত ধীরে ধীরে কথা বলা। আগেকার দিনের গান হতো, আহা কি গান হতো, শ্যামা মা কি আমার কালো রে কালো রে, শ্যামা মা কি আমার কালো। এইরকম ধীরে ধীরে গান হতো, সবাই বুঝতে পারতো, গানগুলো মোটামুটি সবাই শুনতো, সবাই শুনতো। তা আগেকার দিনে যখন স্নান করতে যেত তখন অনেক সময় গান করতো, সাবান নিয়ে ওই ঢুকে কি করতো, আস্তে আস্তে ঘষতো, কেমন যেমন গান তেমন ঘষা, আস্তে আস্তে ঘষতো, আস্তে আস্তে ঘষে শ্যামা মা কি, এই যে আস্তে আস্তে ঘষে, গানের সুর আলাদা, গান যেমন ধীরে ঘষা